ভাই এবারে কলকাতার অবস্থা খুব খারাপ ভাই, আপনি মানুন আর না মানুন ভাই, কলকাতায় গৌতম গম্ভীর ছাড়া কলকাতার কোনো, মানে একটা কথা বলুন, কোনো অকাত নেই। সত্যি মানে গৌতম গম্ভীর ছাড়া কলকাতার কোনো অকাত নেই। মানে একটা এমন একটা প্লেয়ার ছিল যার লক্ষ্য ছিল জিত, এমন একটা কোচ যার লক্ষ্য ছিল জিত। আমাদের কোচ কি করছে ভাই, ম্যাচ হারছে হারছে কি হয়েছে, সে তার প্রমোশন করেই যাচ্ছে, সে তার ইভেন্টগুলো সামলিয়েই যাচ্ছে। ভাই হারছে হারছে কি ব্যাপার, কোনো নয়, আমাদের স্যালারি তো আসছে নাকি। এইভাবে খেললে হয় না, মানে ক্যাপ্টেন যাকে দিয়েছে কোনো কিছু এক্সট্রা এফোর্ট কোনো দিচ্ছে না। যদি সামনের যদি অপোনেন্ট টিমের কোনো ব্যাটিং মিস্টেক করলে তাহলে তারা উইকেট পাবে, এমন চিন্তাভাবনায় যদি খেলা হয় টিম কিচ্ছুটি করতে পারবে না। ঠিক আছে, মানে এটা ভেবেই খারাপ লাগছে যে কলকাতার নামে এতগুলো রেকর্ড ছিল। ঠিক আছে, মানে এই সিজনটা কটা ম্যাচ যে হারবে তার কোনো ঠিক নেই। এতদিন যে আইপিএল হয়েছে, ঠিক আছে, কলকাতা মাত্র একবার, সেটা হচ্ছে 2009 সালে, হয়তো 2009 সালে, মানে যে পয়েন্ট টেবিলস হয় সব থেকে নিচে ছিল কলকাতা। ঠিক আছে, আমার মনে হয় 2026-এ মনে হচ্ছে আবার সেই রেকর্ডটা আবার করবে। ঠিক আছে, যত খারাপ রেকর্ডগুলো 2026 সালে হচ্ছে ভাই। যাই হোক, ইন্ডিয়ান ক্রিকেটের সঙ্গে গৌতম গম্ভীরের মানে যে চুক্তিটা ওটা শেষ হয়ে গেলেই গৌতম গম্ভীরকে কলকাতায় নিয়ে আসতে হবে, নাহলে কেকেআরের ভবিষ্যৎ খুব খারাপ, খুবই খারাপ।